الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের এই মুহূর্তে যারা এথের মিডিয়ার সাপ্তাহিক আয়োজন সমসাময়িক বিষয় বিজয় দিবস প্রসঙ্গ নিয়ে যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু একটি গুরুত্বপূর্ণ বিষয় বিজয় দিবস এবং মহাস্বাধীনতা দিবস। এই বিষয়গুলো একই সূত্রে গাঁথা। আমাদের আজকের প্রধান আলোচক দাঈ বশির আহমদ হাফিজাহুল্লাহ, তিনি এই বিষয়ে কথা বলবেন। আমি ছোট্ট করে যদি এতটুকু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবস উপলক্ষে কি আমল করতেন, আমরা সেই আমলগুলো ফলো করতে পারি কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবস যখন মক্কাতুল মুকাররমে ঢুকলেন, প্রথম আমরা মুসলিমের হাদিস থেকে যে দর্শন পাই, সেখানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাসায় ঢুকলেন এবং 2 রাকাত নফল সালাত আদায় করলেন। অন্য রেওয়ায়াত বিজয় দিবসে 8 রাকাত নফল নামাজ পড়া যায়। এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, গুণকীর্তন করা এবং এই দিবস উপলক্ষে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, তাসবিহ তাহলিল তেলাওয়াত করা এবং আম, অবশ্যই একটি বিজয় অনেক রক্তক্ষয়ী অবস্থার মাধ্যমে তৈরি হয়। যুদ্ধ চলাকালীন সময়ে কারো প্রতি যদি জুলুম হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাসবিহ পাঠ করা, এই বিষয়গুলো একটি স্বাধীনতা কিংবা বিজয়ের উদযাপনের সময়কালে এগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকে প্রমাণিত এবং ইসলামের দৃষ্টি এবং সৌন্দর্য ভঙ্গি এগুলো। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, তখন কাফেরদেরকে ডেকে বললেন যে, তোমরা যারা আমাকে দীর্ঘদিন নির্যাতন করেছিলে, নিপীড়ন করেছিলে, সাহাবায়ে কেরাম আপন মাতৃভূমি থেকে বিতাড়িত করেছিলে, তাদের রেখে যাওয়া সম্পদগুলোকে নিজের সম্পদ হিসাবে ব্যবহার করেছিলে, তাদের কন্যাদেরকে স্ত্রীদের দাসী হিসেবে ব্যবহার করেছিলে এবং তাদের রেখে যাওয়া ব্যবসায়িক সম্পদগুলোকে নিজেরা নির্ভয়ে নির্দ্বিধায় ব্যবহার করেছিলে। কে তোমরা আমার থেকে কি আশা করো? আমি কি তোমাদেরকে এর প্রতিশোধ নেব না ছেড়ে দেব? কাফের মুশরিকরা যে আপনি প্রতিশোধ নেওয়াটাই আমাদের জন্য প্রাপ্য, কিন্তু আপনি এমনটি করবেন না আমরা আশা করছি। আপনি ক্ষমা করবেন এবং উদারতার দৃষ্টিভঙ্গি দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন যে কোনো বৃদ্ধ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কোনো বাচ্চারা যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং কোনো অসুস্থ ব্যক্তি যেন হেজিটেশনে না ভোগে। এইভাবে করে ইসলামের একটি বিজয় হয়েছে, পালিত হয়েছে। আজকে আমাদের বিজয় দিবস উপলক্ষে আমরা চোখ খুললেই দেখতে পাই, ওস্তাদ বশির আহমদ হাফিজাহুল্লাহ বলেছেন, আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছেন যে বিদায় দিবসের নামে যে নৃত্য করা হয়, উচ্ছৃঙ্খল বেহায়াপনা করা হয়, সকালে শুরু হয় কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে, আর দিন যত গড়ায়, রাত যত আস্তে আস্তে আসে, এটার গুণকলাপে লিপ্ত। তাহলে আমাদের বিজয় দিবসটি কি আদৌ রাসূলের দেখানো পথ অনুযায়ী হলো, কিংবা কোরআনের 100 নম্বর সূরা নাজিলকৃত সূরা নাসর এর অনুকূলে হলো কিনা? যদি এমনটি না হয়, আল্লাহ তাআলা আমাদের এই বিজয় দিবস উদযাপন এবং বিজয় দিবস লালন পালন এবং বিজয় দিবস স্মরণে আমরা যা করছি, প্রতি বছর সময় আসলে এমনটি করে থাকে, এতে আল্লাহ তাআলা আমাদের প্রতি কি রাগ হচ্ছেন কিনা? আমাদের আল্লাহ তাআলা যে দান করে সৃষ্টি একটি ভূখণ্ড, সীমারেখা, একটি মানচিত্র, একটি স্বাধীন ভূমি, আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে এটি আমাদের থেকে সরিয়ে নিয়ে যেতে। এজন্য যে রব্বে কারীম আমাদেরকে বিশাল মহান স্বাধীনতা দান করলেন, আল্লাহ তাআলার দেখানো অনুযায়ী আমরা স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত এবং স্বাধীনতার যে সুফল আমরা প্রাপ্তির কথা ছিল, আমরা অন্য কারো গোলাম নই, আমরা অন্য কারো নীতিতে বিশ্বাসী নই, আমরা যেভাবে বাক স্বাধীনতায় রয়েছি সেভাবে সামাজিক স্বাধীন এবং আল্লাহ তাআলার এই পালনে আমরা পরাধীন নই। শুধুমাত্র আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ, অন্য কাছে, অন্য কারো ব্যক্তির কাছে, কোনো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নই।
এই স্বাধীনতার সুফল যদি আমরা ভোগ করতে না পারি, আর ঠিক যেই কারণে না পারি, রাষ্ট্র উঁচু পর্যায়ে যারা রয়েছেন পরিচালক বৃন্দ, তাদের কারণে যদি কোনো একজন নাগরিক তিনি বাকশায় স্বাধীন না হন, তিনি যদি তার সামাজিকভাবে স্বাধীন না হন, তিনি যদি তার মতামতে স্বাধীনভাবে মতামত পেশ করতে না পারেন, তিনি যদি বসবাস রাজনৈতিক অধিকার স্বাধীন তাহলে এর জন্য সবটুকুন জবাব জালেম ব্যক্তিকে আল্লাহর কাছে দিতে হবে। একজন মাজলুমের পক্ষে আল্লাহ তাআলা থাকবেন, এটাই ঠিক। লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। আমি কতক্ষণ পর্যন্ত উলিল আমরের আনুগত্য করব, আমার লিডার বসের আনুগত্যতা করব, যতক্ষণ পর্যন্ত আমার বস এবং আমার লিডার কোরআন এবং সুন্নাহর আদেশ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহর আয়নায় আমাকে তিনি আদেশ করবেন, ততক্ষণ পর্যন্তই আমি তার আনুগত্যতা করব। রাসূল আকরাম أحسنت সাল্লাল্লাহু আলাইহি এক أحسنت সাহাবীকে পাঠালেন, বললেন যে আহ, তোমরা এই সাহাবীর আনুগত্যতা করবে। তো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোমাদের কি মনে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুগত করতে বলেছেন? তারা বলল, হ্যাঁ বলেছেন। তো ঠিক আছে, তোমরা পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসলেন, আগুন জ্বালালেন, এরপরে বলেন যে এই জ্বলন্ত অগ্নিতে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এখন সাহাবায়ে কেরাম ঝাঁপ ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু একজন যুবক সাহাবী দাঁড়িয়ে বললেন, এই বিষয়টি আল্লাহর নবীর সাথে পরামর্শ করা খুব প্রয়োজন। কারণ আমরা যে আগুন থেকে বাঁচার জন্যই ইসলাম গ্রহণ করেছি, আজকে সে অগ্নিকাণ্ডে কেন আমরা ঝাঁপ দেব? এটা হতে পারে না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি যখন পৌঁছালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আগুনে ঝাঁপ দেয়নি তারাই সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে। তার মানে হলো, আমি আমার লিডার, আমার বস এবং আমার রাষ্ট্রপ্রধানের ততক্ষণ পর্যন্ত আনুগত্যতা করব, তিনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেন, তার আদেশটা আমি ফলো। তিনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যতা না করেন, তাহলে আমি তার আদেশ, উলিল আমর, তার আদেশ ফলো করব না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাখলুকের আনুগত্যতা করা যাবে না আহ খালেকের মাসিয়াত করে, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতা করে এটা করা যাবে না। এই পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ এবং আসার পেছনে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তারা হচ্ছেন আমাদের বাবা এবং মা। এই বাবা এবং মায়ের বিষয়ে কোরআনুল কারীম স্পষ্ট দর্শন উপস্থাপন করেছে যে বাবা এবং মা যদি এমন কোনো বিশ্বাস করেন যেটা ইসলাম সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, তাহলে এমন আদেশটিকেও তোমরা মান্য করবে না। তবে বাবা এবং তোমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো ব্যবহার আশা করেন এবং তারা সেটাই প্রাপ্ত হবেন। কোরআনুল কারীম যদি যারা জীবন প্রণয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এবং জীবন উজাড় করে দিয়েছেন, সেই বাবা এবং মায়ের ক্ষেত্রে কোরআন যদি স্পষ্ট বক্তব্য এমন দিয়ে থাকে, তাহলে পৃথিবীর আর কোন আপন ব্যক্তি আছে যাদেরকে আমরা আনুগত্যতা করব ইসলাম এবং কোরআন সুন্নাহ গিয়ে? শুধু দর্শক, শ্রোতা মণ্ডলী, আজকে হয়তো বলা যাবে যে সরকারি কর্মকর্তা বৃন্দ এই কাজগুলো করতে বাধ্য এবং তারা এই কাজগুলো করছেন। সেক্ষেত্রে আমি বিশ্ব নবীর দৃষ্টি শুধু করলাম। দ্বিতীয়ত, স্বাধীনতার সুফল ভোগ করা, স্বাধীন হওয়ার পর আমাদের কি কর্মপদ্ধতি প্রণয়ন করা, এবং সুফলেরকে আমরা বলবো, আমরা তো গণতান্ত্রিক অনেকগুলো আইন আমাদের চোখে দেখেছি। জনগণ, আপামর জনতা, দেশমাতৃকার জন্য যারা জীবন উজাড় করে দিয়েছেন, তারা তো শহীদ হয়েছেন, যারা ইমানের সাথে ইন্তেকাল করেছেন। যারা বেঁচে আছেন সমস্ত মুক্তিযোদ্ধা, তারা যেন দীর্ঘ নেক হায়াত পান, ইসলামের জন্য খেদমত করতে পারেন, আমরা দোয়া করছি। কিন্তু সাধারণ জনগণ স্বাধীনতার সুফল ভোগ ততক্ষণ পর্যন্ত তো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে। আমরা দীর্ঘ সময় ব্যাপী দেখেছি, স্বাধীনতা অর্জন করার পর, স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় গিয়েছেন, তারা নিজেদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্যই চেষ্টা করেছেন। এমনকি বিষয় সর্বশেষ ঋণের বোঝা সাধারণ নাগরিকের উপরে গিয়ে পড়েছে এবং তারাই কষ্ট পেয়েছেন। আজ পেঁয়াজের বাজারে যারা অর্থ দিয়ে পেঁয়াজ কিনেন, তারাই হচ্ছেন সাধারণ জনগণ। যারা একটু বেশি ইনকাম করেন, যারা উপরে, তাদের কাছে এটা কোনো ব্যথা মনোভাবই হবে না। এবং সুবিধা বঞ্চিত, যারা বিচার বঞ্চিত এবং যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সামিল, যাদের অর্থের পাহাড় জমেছে দেশে এবং দেশের বাইরে,
একজন স্বাধীন মানুষ এই কথাগুলো বলতে আজ দ্বিধা মানে ভয় পাচ্ছে। তার মানে তারা বা কথা বলার স্বাধীনতা থেকে অনেক দূরে আছেন, অর্থাৎ তাদের কথা বলার কোনো স্বাধীনতা নেই। ইসলাম লালন পালনের স্বাধীনতা তো দূরে থাক, একটা মানুষ কথাবার্তার স্বাধীনতাও নেই। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি যদি স্মরণ হয় আমাদের, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তালাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, বিজয় হজের দিনে এই কথাগুলো বলেছেন। যে আজকে আমরা তো মৌখিক ভাবে স্বাধীন নেই, এবং আহ, আমরা আমাদের বাক স্বাধীনতার কথা বলছি। ইসলাম লালনের স্বাধীনতা তো এটা আজকে একটা জঙ্গি আচরণের মতোই হয়েছে। কেউ যদি ইসলাম পরিপূর্ণভাবে লালন করতে চায়, তাকে আমরা ফান্ডামেন্টাল বলি। এবং অনেক ক্ষেত্রে অনেক ভাইয়েরা এবং অনেক মেধাবীরা এবং অনেক রাজনৈতিক ব্যক্তিগণ বলেন যে এগুলো আসলে বাড়াবাড়ি, এগুলো বর্তমান সমাজের সাথে চলে না, যায় না। আমরা আশা করছি রব্বে কারিম আমাদেরকে আমাদের যে স্বাধীনতা অর্জন করে, স্বাধীনতা আসলে ব্যক্তি নিজের ইচ্ছা অর্জন করতে পারেন না, আল্লাহ তাআলা যদি দান না করেন। যেটি আল্লাহ কোরআনের 48 নম্বর সূরা, সূরা ফাতার 1 নম্বর আয়াত থেকে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে চূড়ান্ত বিজয় দান করেছি। এবং স্বাধীনতার মাধ্যমে আল্লাহ তাআলা চান মুসলিম উম্মার গুনাহগুলো মাফ করে দিতে, মুসলিম উম্মাকে জান্নাতে পৌঁছাতে। যেটি আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা, সূরা আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে মা বোন গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র বানাতে চান। আর ওদিকে সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমাদের পুরুষদেরকে আল্লাহ তাআলা চান যেন আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। বিশেষ করে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। কিন্তু পরবর্তীতে যারা জেনারেশন মুসলিম উম্মাহ আসবেন, যারা দ্বীনের দিক থেকে স্বাধীনতা লাভ করবেন, ধর্মের দিক থেকে স্বাধীনতা লাভ করবেন, দেশের দিক থেকে যারা স্বাধীনতা লাভ করবেন, তাদের বিষয়ে কথাগুলো ইঙ্গিত এসেছে। আমরা আজকের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আসলে আমরা যদি স্বাধীন নাও হয়ে থাকি, আহ আল্লাহ তাআলা যে স্বাধীনতা আমাদের দান করেছেন, আল্লাহর শুকরিয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া জ্ঞাপন করা, আমাদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা আমার স্বাধীনতার নেয়ামতের পরিধিটা আরো ব্যাপক বৃদ্ধি করে দিতে পারেন। এবং আমরা যারা মাজলুম, যাদের কারণে আজকে আমরা আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতা ঠিকভাবে পালন করতে পারছি না, অচিরেই আল্লাহ তাআলা এই জালেমদের শৃঙ্খল মুক্ত আমাদের করবেন এবং আমাদেরকে একটি কোরআনের যেন রাজ কায়েম করতে পারি, কোরআনের শীর্ষ ছায়াতলে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, রাফা'না ওয়া ইyy্যাকুম মা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। تقبل الله منا ومنكم صالح الأعمال جزاكم الله خير أحسن الجزاء في الدنيا والآخرة يا شيخ الكريم العزيز প্রিয় দর্শক আমরা এত চমৎকার গোছালো আলোচনা শুনছিলাম যে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে কোরআনে এই ব্যাপারে অসংখ্য আয়াত এসেছে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে শুরু করে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সব জায়গায় শান্তিপূর্ণ একটি আপনার প্রতিবাদ শান্তিপূর্ণ সহাবস্থান ইসলাম আশ্রয় দিয়েছে আক্রমণ আক্রমণ করেনি ডিফেন্স আর অফেন্স শব্দের অর্থটা আমাদের বুঝতে হবে যে আক্রমণ আসলে প্রতিরোধ করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে গর্জে উঠেছে কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়নি ইসলামে কোনো নিদর্শন নেই অনেক চমৎকার আলোচনার জন্য মোহতারমকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আসলে যে কথাটুকু বলতে চাইবো সেটি হলো যে স্বাধীনতার মতো নেয়ামত যারা স্বাধীন নন পরাধীন শুধু তারা জানে স্বাধীনতা কত কষ্টের মানে পরাধীনতা কত কষ্টের জীবনযাপন আজকে আমরা শুধু এটুকু উচ্ছ্বাস প্রকাশ করতে চাই দেশটি আমাদের এদেশের জন্য আমাদের অনেক রক্ত অনেক এখনো যারা মানে 1,20,00,000-এর মতো আপনার রেমিটেন্স যোদ্ধা আছে দেশের বাইরে যারা থাকেন তাদের রেমিটেন্সের পরিমাণ যদি আপনারা জানেন প্রতি মাসে বাংলাদেশে একটা মন্ত্রণালয়ের নাম কেউ বলতে পারবেন না আমার সামনে এখন
এবং আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমাকে একটু বোঝানোর জন্য যে মন্ত্রণালয় লাভে আছে, ম্যান পাওয়ার মন্ত্রণালয় কিছুটা লাভে আছে এই জন্য আপনি এখন রেল মন্ত্রী, বিমান মন্ত্রী, আপনার শিক্ষামন্ত্রী, কার কি কাজ আছে, কে কি করছে, কে কিভাবে কত দেশে টাকার পাহাড় বানিয়েছে, আমি ওদিকে যে আসলে অনুষ্ঠানের কলে এটাকে বড় করতে চাই না। আমি সরাসরি মহতরাম ডক্টর বশির আহমেদ হাফিজউল্লাহর কাছে আলোচনার জন্য যাব যে মহতরাম আমরা স্বাধীন নই এক কথায় যদি আমরা বলি। তখনও আমাদের উপর মুসিবত ছিল, ব্রিটিশরা চাপিয়েছিল, পাকিস্তানিরা চাপিয়েছিল। এরপর স্বাধীনতার পরে এখন পর্যন্ত যারা দেশ চালাচ্ছেন, মানে এই ব্যাপারে আর বর্ণনা দেওয়ার কিছু নেই। একজন রাষ্ট্রনায়কের নাম বলা যাবে না যে রাষ্ট্রনায়ক এবং তার দলের লোকজন চোর, ডাকাত, বদমাইশ, মদখোর, বেঈমান। বেঈমান শব্দের আমার কাছে ব্যাখ্যা আছে, তাদের ঈমান নাই। এই জামানায় এমনও একজন এমপি নয়, ওয়ার্ড কমিশনার, নারায়ণগঞ্জের মহিলা ওয়ার্ড কমিশনার, আমি তার নাম বলবো না, উনি বলতেছিল মৌতের সময় যেন অমুক জাতির পিতার নামটা বলতে বলতে যেন আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আমার জন্য সবাই দোয়া করেন। আইবি রহমান, উনি আমার ব্যাপারে মামলা করলে আমার কিচ্ছু আসে যায় না, নামটা বলেই ফেললাম। তো একজন এইভাবে যদি না বলি স্পেসিফিক, তাহলে প্রশ্ন আসবে, বোধহয় আমরা আন্দাজে কথাবার্তা বলি। একজন ইমানদার মানুষ কি করে বলতে পারে যে একজন মরা মানুষ, যে মানুষের নিজের ইমান আছে কিনা আল্লাহ ভালো জানে, সেই ইমান হয়ে নিয়ে মরছে না বেঈমান হয়ে মরছে আল্লাহ ভালো জানে। আমরা শুভ কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কিন্তু তার নাম জপতে জপতে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এত বড় মানে কি বলবো, মানে ওই আপনার যে গাজার মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ গাজা না খাইলে, মানে যে গাঁজার এখন আর কোনো মেয়াদ নাই, এটা পুরনো মদ, পুরনো গাঁজা, এগুলো খেলে বোধহয় মানুষ অসুস্থ পাগলের মতো প্রলাপ করতে পারে। তো এই এই উনি হয়তো বলছে বেচারি সরল মানুষ, কিন্তু অনেকে বলছি না আমরা হৃদয়ে লালন করি যে, তো এই যে আমাদের ইমান, আকিদা, আমাদের চিন্তা চেতনার জায়গাটা এমন ভাবে ধাক্কায় সরাই দেওয়া হয়েছে। কারণ যেখান থেকে মানুষ শিক্ষা শিখবে, সভ্যতা শিখবে, বাস্তবতা শিখবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে ইসলামের নাম নিশানাকে ঝেড়ে মুছে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। দক্ষিণ পাড়ার আপনার প্রেসক্রিপশনে দেশ চলছে। আমি শুধু এটুকু বলবো মতাম যে স্বাধীন কি আমরা, অনেক কথা চলে আসে, অনেক কথা আমি ওদিকে আর যেতে চাচ্ছি না। স্বাধীনতার দলিল যখন হস্তান্তর করা হয়, ওই যে অরোরা বা যারা ছিল টেবিলে দেখবেন 4-5টা লোক বসে রয়েছে, দ্যার ইজ নো বাঙালি, ওখানে কোনো বাংলাদেশি ছিল না। অর্থাৎ আমি যে কথাটুকু বলতে চাই সেটি হলো যে স্বাধীনতা যুদ্ধ প্রয়োজন ছিল হলো ভারতের, তারা স্বাধীনতার